হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বইয়ের 39 নম্বর পেজ। আমরা দেখি 39 নম্বর পেজে কি আছে। এর দেয়া আছে, দুয়ে দেয়া আছে খালি ঘর পূরণ করি। রেজার 65টি মার্বেল ছিল, তার বাবা তাকে আরো 48টি মার্বেল দিলেন। এখন রেজার কাছে মার্বেল হলো কতটি? আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি তার 65টি ছিল, তার বাবা তাকে আর 48টি দিল। এখন রেজার কাছে মার্বেল কতটি হলো? এটা বের করতে হলে আমাদের কি যোগ করতে হবে। 65 প্লাস কি 48, তাহলে কি তার মার্বেলের পরিমাণ বের হয়ে যাবে। বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজা 17টি মার্বেল হারিয়ে গেল। তো রেজার কাছে মার্বেল কতটি রইল? তো আমাদের প্রথম কাজ করতে হবে কি 65 রেজার, আমি উদাহরণ সহ লিখে দিচ্ছি। রেজার কাছে মার্বেল ছিল, রেজার কাছে মার্বেল ছিল আর 65টি। বাবা তাকে দিল, বাবা তাকে দিল দিলেন, বাবা তাকে দিলেন 48টি। তাহলে মোট মার্বেল বের করতে হলে কি আমাদেরকে যোগ করতে হবে। যোগ যদি করতে চাইলে 8 5 13, 3 হাতের হচ্ছে কি 1, তার মানে হচ্ছে 5 আর 6 11, 113টি। তাহলে তোমাদের এখানে খালি বক্সে কত হবে? 113টি। রেজার মার্বেল হলো কতটি? 113টি মার্বেল হলো। সে তার বন্ধুর সাথে খেলা করতে গিয়ে হারিয়ে ফেললো 17টি। বন্ধুদের সঙ্গে খেলা করতে গিয়ে 17টি মার্বেল হারিয়ে ফেললো। রেজার কাছে মার্বেল কতগুলো আছে? তাহলে আমরা কি লিখতে পারি এখন? হারিয়ে গেল, হারিয়ে গেল 17টি, হারিয়ে গেল 17টি। তাহলে বিয়োগ দিতে হবে। তো বিয়োগ দিলে কি হয়? 3 থেকে 7 বিয়োগ দেওয়া যায় না, তার মানে আমাদেরকে 13 থেকে 7 বিয়োগ দিতে হবে। 13 থেকে যদি আমরা 7 বিয়োগ দিয়ে দিই তাহলে কি থাকবে? 6 থাকবে। এখানে কি এক ধার নিয়েছিলাম, 1 ফেরত দিয়ে দিলাম, তাহলে এখানে 2 হয়ে গেল। 11 থেকে 2 হলে কি 9 থাকে, তারপরে তার রইল কতটি? 96টি। তার মার্বেল রইল, রেজার অবশিষ্ট রইল, অবশিষ্ট মান হচ্ছে তার হাতে যতগুলো আছে সেটি হলো কি অবশিষ্টের পরিমাণ। অবশিষ্ট হলো কতটি? 96টি। তাহলে রেজার মার্বেল রয়ে গেল কতটি? হাতে 96টি। তাহলে এটা আমাদের উত্তর কি হবে? 96টি মার্বেল রইল, 96টি। তোমরা এটা উঠে নাও। এখন আমি 3 নম্বরে বলা আছে খালি করে ঠিক মতো সংখ্যা লিখে 2টি করে সমস্যা তৈরি করি। একটি করে দেখানো হলো। এখানে বলছে 2টা যোগ করবে। এখানে বলে লিমুর 14টি কলম ছিল, তার মা তাকে আরো 10টি কলম দিল। লিমুর মোট কতটি কলম হলো? একটা কোয়েশ্চেন তোমাদের কি বলে দেওয়া আছে, একটা কোয়েশ্চেন বলে দেওয়া আছে। আর তোমাদের কি এভাবে এখানে খালি করে লিখে এখানে কি করতে হবে? ডাক তৈরি করতে হবে। তা লিমুর 14টি কলম ছিল, তার মা তাকে আরো 10টি দিলেন। লিমুর মোট কতটি কলম হলো? তার মানে প্রথমটা এখানে তোমরা দেখতে পাচ্ছ খালি ঘরে কি করতে হবে? খালি করে আমাদেরকে প্রথমে যোগ করতে হবে, প্রথমে যুগের অঙ্ক বানাতে হবে, পরবর্তীতে কি আরেকটি বিয়োগের অঙ্ক বানাতে হবে। এভাবে কি আমরা অঙ্কগুলো সমাধান করে ফেলবো।
প্রথম 1 নম্বর হচ্ছে যোগ, 2 নম্বর হচ্ছে কি বিয়োগ। লিমুর তিনটা তোমরা এইভাবে সমাধান করবে। এখানে দেওয়া আছে তোমাদের এখানে দেওয়া আছে 14 প্লাস হচ্ছে কত 10, 14 প্লাস হচ্ছে কি 10, এখানে এটা সমান কত হয় 24। তো আমরা যদি এখন 24 হয় এমন অঙ্ক বানাতে হবে, বিয়োগ অঙ্ক বানাতে হবে একটা। তাহলে 24 হয় এরকম যদি বিয়োগ, এখানে তোমাদের করে দেওয়া আছে 29 - 5, 29 - 5 কি হয় 29 - 5 হচ্ছে কি 24 হয়। ঠিক আছে, 29 - 5 হচ্ছে কি 24 হয়। এখন এভাবে একটা সমস্যা। তো প্রথম সমস্যাটা হচ্ছে কি তার লিমুর 14টি কলম ছিল, তার মা তাকে আরো 10টি দিল, 24টি হলো। আরেকটা অঙ্ক হচ্ছে রাজুর কাছে 29টি বেলুন ছিল, রাজুর কাছে 29টি বেলুন ছিল, সে তার বোনকে 5টি দিয়ে দিল। এখন কয়টি রইলো তাহলে 24টি রইলো। এইভাবে তোমাদের কি খালি ঘরটি পূরণ করতে হবে এবং কি অঙ্ক বানাতে হবে। 3-এ যদি আমি 3-এর প্রথম খালি করে আমি লিখি 12 + 12 ও 24 তো তোমাদের একটা করেছো, তাহলে আমি 20 যোগ হচ্ছে 10 সহজ অঙ্ক বানালাম আমি। 20 যোগ হচ্ছে 10, 20 যোগ হচ্ছে 10, কত হয়ে গেল এটা 30। তাহলে আমি যদি 40 বিয়োগ দিই, এটা হচ্ছে ক, এটা হচ্ছে খ। মানে প্রত্যেকটাই তোমরা 3-এর প্রত্যেকটি তোমরা এইভাবে অঙ্ক বানাবে। কেমন তোমরা অঙ্ক বানাবে এইভাবে, অঙ্ক বানাতে এটা এইভাবে 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 খালি ঘর পূরণ করবে। এবং কি তাহলে আমরা দেখো তো 40 থেকে 10 বিয়োগ দিলে 30 থাকে, আবার এদিকে 20 আর 10 যোগ করলে কি 30 থাকে। এখন আমরা এটাতে একটা অঙ্ক বানাবো। ধরো তোমার আব্বুর, ধরো তোমার কাছে 20টি আপেল আছে, তোমার কাছে 20টি আপেল আছে, তোমার মা তোমাকে আরো 10টি আপেল দিল, তাহলে মোট কতটি আপেল হলো 30টি আপেল হলো, 30টি আপেল হলো। একইভাবে একইভাবে তোমার কাছে 40টি কলম আছে, তুমি তোমার বোনকে 10টি কলম দিয়ে দিলে, তাহলে তোমার কতটি কলম রইল 30টি কলম। এইভাবে কি অঙ্ক বানাতে হবে, ডাকের অঙ্ক বানাতে হবে। তো আমি এখন এখানে একটু ডাকের অঙ্ক বানিয়ে দিই একটি। তাহলে ক নাম্বারটা যদি আমি বানাই 30 হিসেবে, করিমের কাছে 20টি কলা ছিল, তার মা তাকে আরো 10টি কলা দিল, তো দিলেন। আর তার মোট কতটি, তার মোট কতটি কলা হলো। এই যে একটা অঙ্ক আমরা তৈরি করে ফেললাম। এখন আমি যদি এরকম এরকম ধরি, বিয়োগের ক্ষেত্রে যদি আমি ধরি ইতির নিকট, ইতির নিকট 40টি বড়ই ছিল, বড়ই ছিল, সে তার স্বামীকে 10টি দিয়ে দিল।
10টি দিয়ে দিল, কেমন? অথবা হ্যাঁ 10টি দিয়ে দিল। তার কত, তার কাছে কতটি বড়ই রইল। তো ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে এই দুটি অঙ্ক করে দিয়েছি। তোমরা 39 নম্বর পেজের বাকি অঙ্কগুলো এভাবে কি সমাধান করে ফেলবে, বাকি অঙ্কগুলো সমাধান করে ফেলবে, অথবা যোগ এবং বিয়োগ করার পর যেন সে একই সংখ্যা হয় এমন রাশি ধরে তোমরা কি সমাধান করে নিবে। তাহলে আজকের ক্লাস আমি এইখানে শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটন অন করে দাও, তোমরা আমার পরবর্তী ক্লাসগুলো এমনিতে পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।